আগামী মাসের মধ্যেই তাহলে বহুল প্রতীক্ষিত গুগল পে সিস্টেম চালু হতে যাচ্ছে বাংলাদেশে। তবে প্রশ্ন হলো, এই গুগল পের মাধ্যমে এখান থেকে কি কি বাড়তি সুবিধা পাওয়া যাবে, এইটা ফ্রিল্যান্সারদের কোনো উপকারে আসবে কিনা, এবং বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সিস্টেম যেমন বিকাশ, রকেট, নগদ এখন কি চাপের মুখে পড়বে? চলুন পুরো বিষয়টি একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। বাংলাদেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। গুগল পে বা গুগল ওয়ালেট বাংলাদেশে আসতে যাচ্ছে, এমনটাই অনেকে মনে করছে। এর মাধ্যমে হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট, যার ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকগুলোও এই সেবার সঙ্গে যুক্ত হবেন। এখন এই সিস্টেম চালু হলে আপনি কার্ড ক্যারি না করেও জাস্ট অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেই আকাশপথের যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সবকিছুতেই আপনি আপনার লেনদেন করতে পারবেন। ওয়েল, এই সার্ভিসগুলোর কথা শুনে আপনার মনে হতেই পারে এগুলোর মাধ্যমে কি লাভ হলো। এখন তো বিকাশ নগদের মাধ্যমে আমরা এরকমের লেনদেন করতে পারি, কার্ড তো এখন আর আমাদের ক্যারি করতে হয় না। এটা সত্যি, কিন্তু গুগল পে সিস্টেম একটু ডিফারেন্ট এবং এখানে এক্সট্রা কিছু সুবিধা তো অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, গুগল পে লেনদেন অনেক স্মার্ট এবং দ্রুত গতিতে হয়। কন্ট্যাক্টলেস সিস্টেমওয়ালা ডিভাইস দোকানে থাকলে জাস্ট আপনি মোবাইলটা ধরে ট্যাপ করবেন আর পেমেন্ট হয়ে যাবে। আপনার কিউআর কোড স্ক্যান করারও কোনো প্রয়োজন নেই। আর বিকাশ নগদ এগুলো স্থানীয় পর্যায়ে ইউজ করা সহজ হলেও ইন্টারন্যাশনাল ভাবে যারা লেনদেন করতে চায় তাদের জন্য গুগল পে পারফেক্ট একটা অপশন। জাস্ট আপনার ডুয়েল কারেন্সি কার্ড গুগল পের সঙ্গে ইন্টিগ্রেট করে দেন আর আপনি সেই সময় বিদেশি ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন। আরও একটা মজার বিষয় হলো, গুগল ওয়ালেট সাধারণ ব্যবহারকারীদের কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা পিয়ার টু পিয়ার, অর্থাৎ এক ইউজারের থেকে আরেক ইউজারের কাছে টাকা পয়সা ট্রান্সফারের মতো লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের চার্জই করে না, যদি ইউজাররা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা কার্ডের লেনদেনের ধরনাবলীর উপরে ভিত্তি করে যে কোনো রকমের ফি ধার্য করতে পারে। উদাহরণস্বরূপ, যদি লেনদেনটি আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে হয়, অর্থাৎ যদি বিদেশি মুদ্রা জড়িত থাকে, তাহলে ব্যাংকগুলো সাধারণত 1 থেকে 3% পর্যন্ত বিদেশি লেনদেনের ফি নিতে পারে। তবে ফ্রিল্যান্সারদের জন্য আপাত দৃষ্টিতে এই গুগল পে সিস্টেম বড় ধরনের কোনো সুবিধা দিতে না পারলেও এটা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে নতুন মোড় নিয়ে আসবে বাংলাদেশের জন্য, যেটার সাকসেসের উপরে ভিত্তি করে বাংলাদেশে পেপ্যালের মতো পেমেন্ট সিস্টেম বাংলাদেশে আসার সম্ভাবনা আরও সলিড হবে। এখন গুগল পে সিস্টেম চালু হলে বর্তমানে যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো আছে সেগুলোকে আসলে কতটা চাপে রাখবে আর আদৌ কোনো চাপে রাখতে পারবে কিনা সেটা এখন বলা মুশকিল। কারণ গুগল পে তাদের কাছে বেশি প্রয়োজন হবে যারা একটু স্মার্ট এবং ফাস্টেস্ট ওয়েতে পেমেন্ট পছন্দ করবে কিংবা ইন্টারন্যাশনাল ওয়েতে ট্রানজাকশন করে থাকে। একেবারে মফস্বল কিংবা গ্রাম অঞ্চলে এই সার্ভিসের জনপ্রিয়তা হয়ে ওঠাটা একটু টাফ, কিন্তু এই সিস্টেম চালু হলে মোবাইল ব্যাংকিং সিস্টেমকেও প্রতিযোগিতার কারণে নিজেদের সার্ভিস আরও ডেভেলপ করতে হতে পারে এবং ফি কাটা নিয়েও নতুন নিয়ম চালু করা লাগতে পারে, যেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি ভালো বিষয় হয়ে দাঁড়াবে। কম্পিটিশন থাকলে অনেক বিষয়ই রুলস রেগুলেশনের মধ্যে আসবে, তখন হয়তো 20 টাকার জায়গায় 10 টাকা দিয়ে ক্যাশ আউট করা সম্ভব হতে পারে। তো এই গুগল পে নিয়ে আপনার কোনো মতামত থাকলে তাহলে তা কমেন্টে লিখে জানাতে পারেন। আপনি কি চান গুগল পে বাংলাদেশে আসুক নাকি না?